কি হয়েছে আমি না পা কান্তা সকালে এনে বইয়া কি আবার হইব তোমার দুলাভাই আবার বাই করে দিছে বাইর থেকে। আবারও? এখন কি হয়েছে? আবার কি নেশা খায় সবকিছু তো বেচা শেষ করছে। আমার একজনের হাতের চুড়ি আছিল স্বর্ণের, সেগুলো চাইছিল, দেই নাই দেখা আমগরে বাইতে বাই করে দিছে। ওয়ালারে গারান ছাড়া কোনো কাম নাই। আর তোমার না কইছি যে ঠেড়া মারা ঘরে ভিতরে বয়ে থাকবা, দাগ খাইলেও বের হইবা না। তুমি বের হইছো গেলা, উই কান্তাছে কে? তুই মারছো না? মারুম না তো কি করুম, জ্ঞান জ্ঞান করতেছে। কালকে রাইতে না খায় রইছে, দেখো না পেটটা খিদা কেমন হুগায় রইছে। না খায় রইছে? কোনো অসুবিধা নাই কা? এলো এটা তুমিও খাও, ওরও খিলাও। আর বিকালে সলিমুল্লাহ চাচা বাইতে হো, ওই হালা বিচার করুম নে। আম্মা খায় লাও, পেট ভরে খায় লাও। ভাই আজাদ ভাইরে দেখছিলেন? সামনে আগায় গেছে। এই আজাদ ভাইরে দেখছস? দুই দিন ধরে দেখি নাকি। ভাই তুই যে আমার কি উপকার করছিস তুই নিজেও করতে পারবি না। আমি তোর উপকার করছি। কি উপকার করছি বে রিফিউজি? সেদিন 2000 টাকা দিলি না, 2000 টাকা না দিলে আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারতাম না। আবে 2000 টাকা তোর পোলার চিকিৎসার কামে লাগছে, তো তোর পোলার বাঁচানোর লেগে আমি 2000 টাকা খরচ করুম না? এটা কোনো কথা হলো নি? আবে ওই তোর পোলা আমার কি হয়? বাতিজার লেগে আমি 2000 টাকা খরচ করা পারব না? যা যা, এত চিন্তা করিস না বেজা। আর আমার মায়েরে কইলাম কোচ না যে আমি 2000 টাকা দিছি। আবে ওইটা তো সমিতির টাকা, আম্মা তো জানিই না। সমিতির টাকা বাইঙ্গা আমি তোর পোলার চিকিৎসা করাইছি, ঠিক আছে? কইস না, আমি পরে আস্তে আস্তে মনে করছি একটু একটু করে টাকা 2000 ঢুকাই দেবনি, তখন আর তোর অপারেশন লাগবো না, ঠিক আছে? যা যা ভাই, আসসালামু আলাইকুম। কয় কেজি হয়েছে? 7 কেজি। আচ্ছা ঠিক আছে, রাখ। হ্যাঁ রাখ রাখ, সময় হয়েছে। চাচা এই যে ভাত লয়েছি, খায়ালন। তোর ভাত খামু না আমি, যা দিকতে যা। খেলা কি হয়েছে? কয়টা বাজে দেখ? 2টা বাজে। তোর কয়টার সময় আনের কথা? আধা ঘন্টা দেরি হয়ে গেছে, 1:30টার সময় আনের কথা। ইস, তুই কোন হানের জজ ব্যস্ত রয়েছ যে আধা ঘন্টা দেরি হইব তোর? না চাচা, একটা বেজাল হয়ে গেছিল, এর লেগে দেরি হয়ে গেছে। হ্যাঁ কয় কি, তুই তো সর্দার হয়ে গেছিস গা, মহল্লার সব মানুষের বেজাল মিটাস। হ্যাঁ রাগ করেন না, লোন খায় লোন, ভাতের লোকে রাগ করেন নাই লোন। দেখ তুই বেশি কথা কবি, লাথি মেরে গেলাম তোর ভাত ফালা দিমু। এগুনি কি কর? আল্লাহ গুনা দিব তো, ভাতে কেউ লাথি মারেনি। কি কর তুই? মুখে মুখে কথা। কোন টাকা পয়সা পাবি না, তোর মায়ের ক্রেডিট কোন একটা পয়সা দেবো না। দেরি করে বাদ তুই আবার বড় বড় কথা বল। বড়া বড়া আর এটা হবে ট্রেনটির পচান গাড়ি, মাথার মধ্যে বইরা দেবো তরকারি। হাই 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 হাই, দেখছো আমার কত বড় সব রাস্তা করে হারাইছে। এবার খাপ বিরাইছে, একটা খাওয়ানো কি নাই নাই? হ্যাঁ অন কি হইব? ওই ওখানে বেলা খাও, তুই খাবি, একলা খাবি, খায়া আমার টাকা দিবি, আমি মাহাজনের দেনা সব করো। বেশি পক পক করো না তো, তোমার কথা আমার ভালো লাগতেছে না, বিশ্বের মতো লাগতেছে। বিশ্বের মতো তো না, হয়তো আর বিশ্বের মতো যাবো না। বেশি চোপা লাগি একটা বড় কুচু লাগাই মুখের মধ্যে। আমার বড় কত সব বছর এক কি কাজ করবো না আমার। আচ্ছা হয়ে গেল কাছে বুঝা গেলে কেন করতেছো তুমি? আর দেখো তো কথা কথা খালি কুচুনলে বেরো, আমার কথাটা শুনবা তো আগে। আরে আমি ভাত লেগে যাইতেছিলাম, তখন রাস্তার মধ্যে আমি না পারলে দেখা হয়েছে। ওর ছোট্ট মায়াটা আছে না, গেদা মেয়েটা, খিদা কান্তা ছিল রাস্তার মধ্যে বয়ে বেয়া। ওরে আমি মানে একটা বাটি দিছি, দিয়ে আমি গেছি। কত দূর দেরি হয়েছে? এহে একেরে দাতা হাতেন তাই। তোর মতো দশ হইলে তা আমি পয়দা হই নাই কা।
এই যে এত বড় দামরা হইছস, নিজের দিকে চাইয়া দেখছস, তোর ভবিষ্যৎটা কি একটু চিন্তা করে দেখছস? আমি চিন্তা করুম কেলা? তুমি পয়দা করছো, তুমি চিন্তা করবা। জিন্দা থাকতে জ্বালাইছে বাপে, ওহন জ্বালাইতেছস তুই। কোনো কামে দিয়ে শান্তি পাইতাছি না। তোর লাগি আমি এতগুলি কাস্টমার আচ্ছাড়া করে হালাইলাম। ওই যে বেশি কাউ করো না। শোনো, আমি কোনো অপরাধ করি নাই। আমি একটা বাচ্চা মায়েরে ভাত খিলাইছি। আর যদি অপরাধ করে থাকে তো ওই হালা ম্যানেজারে করছে। হ্যাঁ, ম্যানেজারে তো পাগলা কুত্তায় কামড়াইছে। হুদা হুদাই তোমারে মারবো। তুমি মাইর খাওয়ানোর কাম করছো, তোমারে মারছে। ও, এখন তুমি ম্যানেজারের টান টানো। আর একটুখানি দেরি হয়েছে তো কি হয়েছে? দুনিয়া কি আউলে গেছে নি? ভাই রক্ত। কে রক্ত? কি রক্ত? কোথায় রক্ত? খারান খালাম্মা কইতাছি। ভাই আপনি ও নেগেটিভ না ভাই? হ, ও নেগেটিভই তো শুনছিলাম। পাইছি মামা। কি করছিস? আবে কি বুঝতাছি না, কি কাহিনীটা কি? লই যেতে চুস কই আমারে কোলে কইরা বেটা। কি হইছে? আরে তোর বেটা কথা কইছ না, দেখ তো কই লই যেতেছে আমারে। হ্যাঁ, গেলে বুঝবে ভাই। আজীব কথা কইছ তোরা বেটা। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আনু সাহেব, রক্ত ম্যানেজ হয়েছে? রক্ত ম্যানেজ না হলে কিন্তু আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। ডাক্তার সাহেব, আমার কলজার টুকরো এলো, এমন করে কোয়েন না। খুব পেরেশানির মধ্যে আছি। সব জায়গায় খবর লাগাইছি, মানে কোনোভাবেই এই রক্তের গ্রুপ মিলতেছে না। মিলনের লগে লগে আমি আপনার খবর দিব। ঠিক আছে ঠিক আছে, আপনি তাড়াতাড়ি জানান, আমি চলে আসবো। আচ্ছা, ওই ডাক্তার কেন আছে? এটা কাঠা স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, আমার ওরা ধরে লেগেছে। আজাদ ভাই আজ এত তো কি হয়েছে? হেভি পপুলার ভাই, আমগো পাশের বস্তিতে থাকে। পাশের বস্তিতে থাকলে কি হয়েছে? আরে ও নেগেটিভ। কি? হ্যাঁ, আজাদ ভাই ও নেগেটিভ। ও নেগেটিভ? আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে আছো কেন? চলো। এত লোক কেন? হ্যাঁ, নেতার বাড়ি লোক তো থাকবেই, কত বড় নেতা। সামথিং ইজ রং। আচ্ছা চলো না, জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম আপা, আপনি কি ওরে বিশ্বাস আছেন? আমি একটু পান্নু সাহেবের সাথে দেখা করতে চাই। পান্নু চাচার লগে তো আজকে দেখা করতে পারবেন না। কেন? হেরমাই আছে না ফারজানা, প্রায় তার রক্ত দিতে হয়। এই দিনে চাচা কেউ লগে দেখা করতে পারবো না। কিন্তু আমার তো আসলে ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, মানে ফোনে কথা হয়েছে। আজকে আমি ওনার একটা ইন্টারভিউ নেব। না গো বোন, মনে হয় না চাচার লগে আজকে আপনি দেখা করতে পারবেন। আমার খুবই জরুরি ইন্টারভিউটা করা, মানে সামনেই তো ইলেকশন, ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি করতে হবে। আপনি ওপরে গিয়ে বলেন যে টিউলিপ নামে একজন এসেছে, উনি নাম বললেই চিনবেন, ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে অনেকবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু এনে বহেন, আমি একটা চান্সটা দেখতেছি। আরে ওর কথা শোনার দরকার কি? চলো আমরা চলে যাই উপরে। আরে ভাই, আসসালামু আলাইকুম। এটা পুরনো ঢাকা, সব জায়গায় মাস্তানি করা।
ভাই হ্যাঁ এলো কেলা খান ভাই আপেল ভাই খেলা খেলা এলি খাওয়া লাগবো কে? আরে যে রক্ত দিছেন কাম হয়ে যাবো খান খান বহুত উপকার খান না বে এখন খাইবার ইচ্ছা করতেছে। খান না আরে তোরা খাবে। আরে খাও খাও আমার মায়ের জীবন তুমি ফিরাইয়া দিছ ফারজানার মায় অনেকদিন আগে দুনিয়া ছাড়ছে যাওনের সময় আমার 10 মাসের কষ্টের আমাদের দিয়ে গেছে সব তকদির বুঝছো সব তকদির অনেক টাকা পয়সা খরচ করছি ওর মারে বাঁচাইতে পারি নাই কিন্তু তুমি মিয়া রক্ত দিয়ে আমার মাইয়ার জীবন বাঁচাইছো তোমার কাছে আমি ঋণী হয়ে গেছি মরণের আগে এই ঋণ আমি শোধ করবার চাই এই না এই টাকাগুলো রাখো লাগলে আরো দেবো ঠেকা ঠেকা সাধে না আমারে আমি তো রক্ত বেচি নাইকা আপনার মায়া অসুস্থ আমি জানতাম না আমারে তো ওরা জোর করে লিয়ে আইছে জানলে আমি নিজে লড়ে আয় পড়তাম আমি রক্ত বেচা খাই না ভাত বেচা খাই টাকা লাগবো না মুরব্বী মাফ করে দিয়েন আচ্ছা আমার মায়ের লগে তোমার কথা হয়েছে না কথা অনেকটা ওই রক্ত দেওয়ানোর সময় এক জলসা দেখছিলাম যাও দেখা করে আহ যাও এই তোরা যা নিচে মনে হয় লোকজন বয়ে আছে খাও নাম দে যা ঠিক আছে শোনো তুমি কি আমাকে রক্ত দিয়েছো? জি তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নাই কে আল্লাহর কাছে দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আমি চাই আপনি রেস্ট লন ভাই আপনি আজকে যা করছেন সবকিছু উল্টা পাল্টা করে দিয়েছেন কি উল্টা পাল্টা হয়ে গেছে আমি তো কোনো কামই করি নি আমি হুদা রক্ত দিচ্ছি রক্ত অন হুদা গেলে চিকা বাগা করতো আপনি যে কি করছেন ওই বেটা কনে বেটা বুঝে খবর ভাই আপনি খালি রক্ত দেন নাই ভাই আপনি ফারজানার জীবন বাঁচাইছেন ভাই আমগো ফারজানারে লইয়া আমগো নেতার মাথায় যে টেনশন আছিল আপনি আজকে রক্ত দিয়া সমস্ত টেনশন নামাই দিচ্ছেন ভাই আর ভাই আপনি হইলেন গিয়া আজাদ ভাই ও নেগেটিভ ভাই ওখান থেকে এলাকার সব থেকে পপুলার বান্দা আপনি ভাই আল্লাহর কসম এ আজাদ ভাই আজাদ ভাই আজাদ ভাই আজাদ ভাই আচ্ছা হইছে আমি বহুত বড় কাম করে হালাইছি আমার যাবার দে আমার বহুত কাম আছে আমি গেলাম ভাই আজকে আপনি খালি মুখে যাওয়া পারবেন না আমরা সপ্তাহে মিলে আজকে আপনারা কাচ্চি খেলাম কাচ্চি খেলাইব গরমে মরে যাচ্ছি কাচ্চি খাইব কাচ্চি উচ্চি খাবো না আমি গেলাম আমি আপনার সঙ্গে একটু 2 মিনিট কথা বলতে চাই আপনি কাঠা জি আমি একজন জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক বুঝছি জার্নালিস্ট মানে সাংবাদিক ওটা বুঝি এই ডান্ডি বান্ডি দেখলেই বুঝুন যায় তো এখানে গেলা জি আমি আসলে দেখলাম যে আপনি এই এলাকায় অনেক পপুলার তো আমার মনে হলো যে আপনি যদি আমাকে একটু বলতেন যে এই যে সবাই এত উচ্ছ্বসিত আপনি যদি একটু ঘটনাটা খুলে বলতেন এই ক্যামেরা অন করো আপনি একটু ঘটনাটা খুলে বলেন বন্ধ করেন ভাই বন্ধ করেন এই ছবি তুলেন না তো শুনেন আমি পপুলার কিচ্ছু না এগুলো তো ফাও কথা
আর আপনি যে কামে আইছেন ওই কাম করেন। আপনি কি কামে আইছেন এনে? আমি এই যে পান্নু স্যারের সঙ্গে দেখা করতে এসেছি, সামনে ইলেকশন না? হ্যাঁ হ্যাঁ, ইলেকশন তো ওনার একটা ইন্টারভিউ নিতে এসেছি। তো যান, মুরব্বীর ইন্টারভিউ লন গা। আমার এনে কি, আমি তোর মুরব্বী না? না 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 না, আসলে আমি দেখলাম যে হঠাৎ করে আপনি এত পপুলার এলাকাতে, তো আপনিও একজন সম্মানিত ব্যক্তি, তো আপনার যদি একটা ছোট্ট ইন্টারভিউ। দেখেন মাপ চাই। আমি গেলাম আপনার একবার কইছি আমি পপুলার কিচ্ছু না, আমার এগুলির মধ্যে ঢুকায়েন না, ঠিক আছে? মাফ করে দিয়েন। সরেন। এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি। আপা আহেন আপনার চাচা লাগে উপরে দেখা করবো লেগে। ও হ্যাঁ চলো। আহেন আপা আহেন আপা। এসে যান আপা। ঠিক আছে। পান্নু সাহেব কেমন আছেন? ভালো ভাই। ভালো আছেন? বসেন বসেন না। আচ্ছা, ইলেকশনের কি খবর শুনে? ভাই সবই ঠিকঠাক চলতেছিল। ওই যে আমার অপোজিশনে খাড়ায় না লোকটা, হিম্মত? ভাই ও একটা নয়া গুটিবাজি শুরু করছে। সেটা কিরকম? কোরআন তো এক রাস্তার পোলা ধরে না আমার অপোজিশনে খাড়া করাইয়া দিচ্ছে। ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড জানেন ভাই? হলো রাজাকারের গোষ্ঠীর পোলা। তাই নাকি? রাজাকার ফ্যামিলির কোনো ছেলেপেলে কিন্তু ইলেকশনে দাঁড়াতে পারবে না, আর জেতা তো দূরে থাক। তার লিডার, ওর এগেনস্টে দাঁড়ানোর মতো আপনার কাছে কোনো ক্যান্ডিডেট আছে? আছে ভাই, আছে, একজন আছে, খালি আপনি আমার উপর ভরসা রাখেন। হ্যাঁ, মানে সেন্ট্রাল থেকে তো আপনার ওপর একটা সুনজর আছেই। আমি তো আপনার ওপর ভরসা করছি 7 বছর ধরে, তাই না? সবই ভাই আপনার সুনজর ভাই। রেজাল্ট কিন্তু পজিটিভ হওয়া চাই। ইনশাল্লাহ ভাই, আপনি কোনো চিন্তা করেন না, সত্যের জয় হইবই ভাই। তখন দুইটা আর তাও আমি কিচ্ছু বুঝতেছি না। হ্যাঁ, 2 দিন পরে ইলেকশন, আর তোরা সব গায়ের মধ্যে হাওয়া লাগা পান করা ঘুরতে চল। আবার ভুল হয়ে গেছে, খবর দিয়ে না কাটাপট্টি গরম করে দেবো একদম চিরস্তা মারে, হাড্ডিগুটি সব কিন্তু পুরা করে দিয়ে দেবো। সরি ভাই, ভুল হয়ে গেছে, আর হইব না ভাই, এবার মতো মাফ করে দেন। আচ্ছা, 19 সপ্তাহে আমার একটা ডিজিটাল মাস্টার প্ল্যান আছে। এটা হচ্ছে বস্তির পিছে দিয়ে যে রাস্তাটা বার হয়েছে না? জি ভাই। ভাই ওই রাস্তা। ভাই কি হচ্ছে তোর? হ্যাঁ, এমতে লোরা করতে গাইলি কেন? তোর লোরা দিচ্ছে? আরে ভাই, আমার লোরে দিব কেটা? আমি ওই পান্নু চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে ভিতর থেকে মিছিল আওয়াজ শুনলাম, সবাই যে আজাদ ভাই চিল্লাইতেছে। আজাদ ভাই কেটা? ওই যে বাতালির পোলা আছে না, আজাদ লম্বা লম্বা কইরা। বাতালির পোলা টিফিন কাটিতে বাদ বেচে লম্বা পোলাটা। ও চিনার পারছি, ওই ছেলেটা। হ্যাঁ ভাই। কি হয়েছে এটা বুঝার লিগে তো ভিতরে ঢুকছিলাম, এখন ভিতরে ঢুকে দিয়ে অন্য কাহিনী। পরে সবাই কান্দে লয়ে নাচতেছে আর মিছিল করতেছে, আজাদ ভাই। কেটা ছিল? আর ওই তো সবটাই ছিল, পান্নু চেয়ারম্যান নিজেও খারাপ ছিল। চল দেখি ঘটনাটা কি। হ্যাঁ চলেন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি জায়গা মতো সব পোলাবান্ডি রেডি করে থিয়া দিছি ভাই, আপনি কোনো পেরেশানি লইন না ভাই। পয়লা খারাইছস তো, পেরেশানি কি মালুম করবার পারতাছস না। ইলেকশনের নাম মুখে লওয়া আর পেরেশানির ট্যাবলেট গিল্লা খাওয়া সমান কথা। জাগা পার্টনারে ফোন দিছিলি? হ ভাই, উয়ে টাইমলি ঢুকে যাবো ভাই। ওটা ঢুকলেইব, ঢুকা কামটা ঠিকঠাক মতো করতে হইব। হালাই তো আবার কাটতেরা, বুঝছ না, হুদাই কাঁচা লুচাল করবার পারে। ভাই আপনি ওরে লয়ে কোনো রকম কোনো টেনশন করেন না, আমি ওরে বুঝিয়া লয়ে আইতাছি ভাই। আচ্ছা ভাই, ওই কাগজপত্র সব কি কালকে একবারে লয়ে আমু ভাই? আয়া পড়বি নাকি বয়ে থাকবি? ইলেকশন করবি তুই, আর নমিনেশন জমা দিব আমি। না ভাই, বেয়াদবি লিয়েন না ভাই। তার ছোটটাই কই রে? কেটা ভাই? রকি ওই তো বাসাত আছে ভাই। কে ভাই, ওরে কি কালকে লয়ে আমু লগে? আরে খবিশের বাচ্চা কয় কি, ওরে যদি তুই লগে লই আয়োস তোরে কেউ ভোট দিব? ওই এলাকায় যে সমস্ত ক্রাইম কইরা বেড়াইতাছে, ক্রিমিনালের বাইরে কেউ ভোট দিব?
ও ভাই সবই বুঝার পারছি ভাই, মাগার কি করুম ভাই, আপন মার পেটের ভাই, ওরে তার ফালায় দন যাবো না ভাই, তাই না? একটু মাথা গরম পোলা। আবে হালা দিলের চান কমা, নইলে বেবাক ভোট ওই পানুর বাচ্চা যাইব। তাহলে ভাই আমি এক কাম করি ভাই, ওরে ভিতরে হামদা রাখি ভাই। কথা একখান কইছস লাজবাব। নির্বাচনের পরে বুঝিলে ইমেজ ইমেজ নষ্ট হয়, এমন কিছু করা মানে হইল বেবাক খাটুনি ওই বুড়িগঙ্গার পচা পানি থেকে ফালানো। জাগা তুই ওসিরে ফোন দে, আমি রাখি। হ্যাঁ ভাই আমি এখনই দেখতেছি ভাই, আপনি কোনো টেনশন করেন না ভাই। আসসালামু আলাইকুম ভাই। এই হ্যাঁ ভাই চল দেখি। হ্যাঁ তুই যাই কি ঘটনা। কিরে মাল সামান পাঠাতে দিতে গেলা? হ্যাঁ আমার কি ব্যবসা করার লাগবো না? আরে মাল জলদি পাঠা। এই তুই খারাপ ধরে না ধরে কছি মাল জলদি পাঠা, বুঝছস? অন তুই অক্ষণি চকে যাবি, ইয়াক কাছে কবি বাকি বকেয়া যত আছে আজকের মধ্যে যেন পাঠায় দেয়। যা দোস্ত আসিস কি মন? আরে আহো আহো আহো। আচ্ছা কেমন আছো? ভালো আছি। আচ্ছা পান্নু, আজকা ব্যাপারটা এরকম হলো কেমতে কিছু তো বোঝা পারতাছি না। দলের ভিতরে কি কোনো বেজাল হয়েছে? হালার তো দলে অপোজিশন বানানা। ওই তুই তো কিছুই কইতাছস না, কি হইছে? কি কম হেডেই ভাবতাছি, ওই হিম্মতটা কি গুটি চালতাছে এটাই বুঝবার পারতাছি না। কি কস তুই? ওই ইলেকশন করব না, করাইব রফিকুলোর সাইনবোর্ড, বুঝবার পারছ? তার মানে তুই কইবার চাইতাছস সব কিছু ওর আন্ডার হইব, মাগার ওই নিজে কমিশনার হইব না, এটা তো হিসাব তো তাই কয়, মগর ওই হিম্মত কোন গুটি চালতাছে এটাই বুঝবার পারতাছি না। ভাই একজন সাংবাদিক এসে আপনার লতে আগে বলে কই ডাক দে আপা ওই আয়। আসসালামু আমার নাম টিউলিপ হাসান, আমি একটা বেসরকারি চ্যানেলে আছি, আমি রাজনীতির সাইডটা দেখছি। এই যে আমাদের কার্ড। বহেন না বহেন বহেন, এই যা ঠান্ডা মুন্ডার ব্যবস্থা কর, যা এবার কর। আসলে আমাদের চ্যানেল এই আসন্ন কমিশন নির্বাচন নিয়ে একটা ধারাবাহিক প্রতিবেদন করতে যাচ্ছে। আমি 7টা ওয়ার্ডের দায়িত্বে আছি। এখন আমাদের এই প্রতিবেদনটা শুরুই হয় নমিনেশন জমা দেওয়ার দিন থেকে শুরু করে। আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমি অ্যাজ আ ক্যান্ডিডেট মানে প্রার্থী হিসাবে আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। ইন্টারভিউ দিতে আমার কোনো সমস্যা নাই, তাই প্রার্থী হিসেবে আমি ইন্টারভিউ দিব না। আমরা তো জানি যে আপনি আগামীকাল নমিনেশন পেপার জমা দিতে যাচ্ছেন। আপনি ঠিক বিষয়টাই জানেন, মগর 2 ঘন্টাকে আমি সিদ্ধান্ত বদলাইছি, আমি কালকে নমিনেশন পেপার সাবমিট করতেছি না। তাহলে তো রফিক হোসেনের কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না, মানে আপনি নেই, হিম্মত খান নেই, রফিক হোসেন তো। আমি নাই এটা সত্যি, তাই খেলার মাঠে রফিক একলা না, আলো প্লেয়ার আছে। আছে? কে সে? আজাদ। আবে এটা তুই কি কইতাছিস পান্নু? তোর কি দেমাগ খারাপ হয়ে গেছে না বিতলামি করতেছ? আমি বিতলামি করতেছি না, ঠিকই কইতাছি। জি পান্নু সাহেব, আপনি যদি আমাদেরকে কাইন্ডলি বলেন এই জনাব আজাদ সাহেব সে কি আপনার হয়ে নির্বাচনটা করছেন? আজাদ আমার হয়ে ইলেকশন করব না, আজাদ জনগণের হয়ে ইলেকশন করব। জি আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আজাদ আজাদ পড়াশোনা করেছে, তারপর চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে, কিন্তু চাকরি পায়নি। শেষমেশ মায়ের রান্না করা ভাত সে বিক্রি করে জীবন চালিয়েছে। বিভিন্ন কারখানা, বিভিন্ন দোকান,
কখনো কখনো বুড়িগঙ্গার তীরে বা কোনো আড়তে। এভাবেই আজাদ তার নিজের জীবন চালিয়েছে, মার জীবন চালিয়েছে। সেই আজাদ আসন্ন নির্বাচনের একজন নমিনেশন পাওয়া প্রার্থী। আমরা আজকে আজাদের নমিনেশন পাওয়ার অনুভূতিটুকু জানতে চাইব, আপনি যদি আমাদেরকে একটু বলেন। আবার আমার আসলে বিশ্বাস হইতেছে না যে আমি একজন ভোটের ক্যান্ডিডেট। আমার সব কিছু কেমন জানি আলো জ্বালা লাগতেছে। আচ্ছা একটু কাটো, হ্যাঁ একটু কাটো। আজাদ, আপনি একটু গুছিয়ে বলুন। আসলে এলোমেলো কথা দিয়ে তো আমরা আসলে নিউজ করতে পারবো না। হ্যাঁ, আপনি কি এক গ্লাস পানি খাবেন? না না, লাগবো না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অন কর। বল। আপা বিশ্বাস যান, হাসা কইতাছি, মানে আমার নিজেরই বিশ্বাস হইতাছে না যে আমি। ভাই এটা কি কর, আপনার নমিনেশন হয়ে গেছে গা, এলাকার সব তো আপনার পছন্দ করে, সব তো ভোট দিব, আবার আপনার বিশ্বাস না কি লেখা? ভাই আপায় প্রশ্ন করতেছে না, আপনি একদম বিশ্বাস থেকে যেটা মনে হয় ওইটাই কইয়া দেন ভাই। আসলে হয়েছে কি আপা, আমি খুবই টেনশনে আছি। মানে এত বড় গুরু দায়িত্ব আমার উপরে পড়েছে, ওখানে কেমতে এইটা আমি পরিচালিত করব সেটা নিয়ে আমি খুবই টেনশনে আছি। বাট টেনশনের মধ্যেও আমার একটু ভালো লাগা আছে। আমি এত বড় গুরু দায়িত্ব পালন করব, ওইটা আমার কাছে ভালো লাগছে। হয়েছে না আপা, হয়েছে না? আচ্ছা ধরুন আপনি নির্বাচনে উইন করলেন, তারপর যে এলাকাবাসীরা আপনাকে নির্বাচিত করলো তাদেরকে নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনাগুলো বলুন। আপা মানুষের মধ্যে থাকতেই না আমার বহুত ভালো লাগে, মানুষই আমার ভালো লাগে। মনে করেন মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা সব কিছুর মধ্যে থাকতে আমার ভালো লাগে। যদি আমি কমিশনার রয়ে যাই তাহলে মনে করেন যে আমগো মহল্লার ব্যক্তির লেগে সব কিছু করুন, কোনো কিছু বাদ রাখুন না। মনে করেন আমগো মহল্লার সব শিক্ষিত পোলাপাইন থাকবো, মনে করেন রাস্তাঘাট থাকবো চকচকা, এক ফোঁটা বৃষ্টির পানিও জমবার দেবো না, মনে করেন সব ক্লিন হয়ে যাবো। মনে করেন যে বাইতে বাতি জ্বলবো, গ্যাস থাকবো, কোনো কিছু যেন অভাব না থাকে, চাকরির কোনো অভাব থাকবো না, ইয়াং পোলাপাইন যেন নেশা পানি না খায়, ব্যক্তির পাহারা দেওয়া, সব কাম আমি করুম, সব বালা কাম আমি করুম। তো ওরা আমাদের বোকা দিব না। মিস্টার আজাদ, আপনি একজন নির্বাচন প্রার্থী, আপনাকে আরো গুছিয়ে কথা বলতে হবে। মানে আপনার ভাবনাগুলো অনেক সুন্দর হতে হবে। আপনার ভাবনাগুলো সুন্দর হলে, গুছিয়ে কথা বললেই তো এলাকাবাসী আপনাকে নিয়ে অনেক আশা ভরসা করতে পারবে, তাই না? আর তা না হলে জনগণ আপনার কাছ থেকে সুন্দর কিছু পাবে কেমন করে বলুন? ঠিকই কইছেন আপা, কিন্তু সমস্যাটা হইতেছে কি, আমরা ঢাকায় তো আমরা খুবই ইমোশনাল। মনে করেন যে দিলের ভিতরে যেটা আছে ওইটাই বাইর হয়ে যায়। বিভিন্ন পত্রিকায় আপনাকে নিয়ে অনেক রকম নিউজ আসছে, আমি তার কিছু নমুনা আপনার জন্য কালেক্ট করে রেখেছি, একটু দিয়ে আসুন। আপনি একটু প্লিজ দেখুন। এই যে আমার লিখছে, এই যে আজাদের অভিব্যক্তি, আজাদের সাথে ভাবমূর্তি দণ্ড। আরে ওই বেটা এ দাওস না, দয়ের নিচে ন হাইন্দা গেছে গা, দ্বন্দ্ব 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 ঝগড়া বুঝছো? শিক্ষিত করেন গা, ল পর বানান করে তো পড়বি। আচ্ছা থামবে। আজাদ নামে অত্র এলাকার একজন ভাত ব্যবসায়ী অত্র এলাকা থেকে কমিশনার পদে নমিনেশন পেয়েছে। আবে পান্নু, এটা তুই কি কইলি আমি বুঝা পারতাছি না। কোয়া নাই বার্তা নাই, ঠাস কইরা একটা রাস্তার পোলারে তুই ইলেকশনে খারাপ করে দিলি। ব্যাপারটার কাছে তোর পজিশনটা কি হইতাছে তুই বুঝা পারতাছ? তবে ওই পজিশনের ডর ভয়ে পান্নু করে না, বুঝতে পারছস? আজ রাস্তার পোলার ব্যাপারে মগর শিক্ষিত আছে, মনটা সরল আছে। আবে ওই রাজনীতির কি বুঝে?
কেমতে ইলেকশন করতে হয়, পাবলিকের কাছ থেকে কেমতে ভোট আদায় করতে হয়, এটার ওই কি জানে? খামাখাই ফ্যামিলির একটা ইমোশন রে ক্যারিয়ারের মধ্যে ঢুকাই দিয়া তুই একটা খিচুড়ি বানাই দিলি। ওই তুই কি কইবার চাস? একটা রাস্তার ফটকা বলা, যার খানদানের কোনো পরিচয় নাই, বাপ মার কোনো ঠিক নাই, তার সাথে ইলেকশন আমি ফাইট দেবো? হিম্মতের খেলা তুই বুঝে পারস নাই নাকি কথা বার করানোর লেগা এরকম গেম খেলতাছ? সবই বোঝা পারো না, কিন্তু দেওয়াটা তো ঠিক রাখা পারো না, আসল কামটা তো করা পারো না। তোমার দলের মধ্যে কি বালা পোলা ছিল না, যে পোলা পোলা খাইটা পিটা একটা রাজনীতির কেরিয়ার করছে? একটা পোলারও তো সুযোগ দিতে পারতা না? হিম্মত রফিকরে খাড়া করা দিয়ে বুঝাইবার চাইতেছে আমি হিম্মতের কাছে অযোগ্য, কিন্তু আমি এই পান্ন বুঝাই দিব আজাদরে খাড়া করায়া, আজাদের কাছে ওই হিম্মত অযোগ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব নার্ভাস। এত ঘাবড়াচ্ছেন কেন? না মানে আপনারা তো মনে করেন যে সব সময় রাজনীতি করছেন, আপনার কাছে ব্যাপারটা অনেক সহজ, মাগার আমি তো কোনোদিন রাজনীতিও করি নেকা, মিছিল মিটিংও যাই নেকা। ব্যাপারটা আমার জানি কেমন কেমন লাগতেছে। আজাদ, মানুষের জীবন না খুবই অদ্ভুত। কাকে দিয়ে কখন কি হবে এটা কখনো বলা যায় না। আপনি কে, আপনার জন্ম কোথায়, এসব পুরনো কথা চিন্তা করে কখনোই আপনার সামনের দিনগুলোকে নষ্ট করবেন না। হতে পারে আজকে হয়তো আপনি চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন, কিন্তু সামনে এমনও দিন আসতে পারে আপনি হয়তো 100 মানুষকে চাকরি দিচ্ছেন। মাগার আমারে মানুষজন ভোট দেবো গেলা, ওরা তো আমারে জানে না, চিনে না। বসেন, আপনাকে ছোট করে একটা গল্প বলি। ভোটাররা যখন ভোট দিতে যায় তখন তারা চায় একটা সৎ মানুষকেই ভোট দিতে। একবার একটা নির্বাচনে 4 জন প্রার্থী কিছু খাইবেন? না না, আমরা চা খাবো না, তাই। আরে আপা একটু খান না। না আপনারা ওই যে ভাইজান না করছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি বুঝছি তো, বল বল। হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলতেছি। বল বল, কি মনে কইরা? আমি আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নিতে এসেছি। ইন্টারভিউ নেবেন? ও ঠিক আছে, অসুবিধা নেই। কে লন শুরু করেন। একটু অ্যারেঞ্জ করে দাও। ওই যে আলো যা কোন কি কইবেন কোন? জনাব পান্নু ব্যাপারী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, এলাকার কৃতি সন্তান। আসন্ন নির্বাচনে তার প্রার্থী হয়ে দাঁড়ানোর কথা থাকলেও সে দাঁড়াচ্ছে না। উনি স্বেচ্ছায় আজাদ নামে এক তরুণ যুবককে তার পরিবর্তে দাঁড় করিয়েছেন। আমি এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। দেখেন, এইটা যার যার পার্সোনাল বিষয়। পান্নু ভাই এলাকার একজন কৃতি সন্তান, জ্ঞানী গুণীজন। হ্যাঁ খায়স হয়েছে, হে ইলেকশনে খারাইব না। এখন হ্যাঁ নিজে না খারায়া একটা রাস্তার পোলারে খাড়া করছে, খেলা করছে, কে লেগা করছে এটা আমি বুঝার পারি না। হেই ভালো বলার পারবো। এখন এমন হইবার পারে যে ইলেকশনে এই বয়সে হাইরা যাওয়াটা একটু শরমের ব্যাপার না, তো হে হয়তো শরমটা পাইবার চায় নাই, এর লেগে খারাই নাই। জনাব আজাদ রাজনীতিতে একেবারেই নতুন একজন মুখ। আসন্ন নির্বাচনে আপনার বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বী জনাব আজাদ। আমি এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি।
নয়া পোলা দোকানে দোকানে ভাত বেচে অহনাথকা নির্বাচনে খারাইছে। আমি খুশি হয়েছি, খুবই আমোদ পাইছি। মাগার ওর মতো একটা অরাজনৈতিক পোলারে লয়া রাজনৈতিক মন্তব্য করাটা খুবই বেকুবি হইব, কিছু না কোনটাই ভালো হইব। দেখেন, ভোট তো নাগরিক অধিকার, কেঠায় কারে কখন ভোট দিব এটা তো আমি কইবার পারব না। তয় আমার যতটুকু বিশ্বাস এলাকার নয়নের মনি কইতে এলাকার সবতে এই রফিক বাইরেই বোঝে। এলাকার লোকজন আর যাই করুক কোনো ফকির নির্বলারে ভোট দিব না, এটুকু বিশ্বাস আমার আছে। হ্যাঁ, আর তখন যদি কেউ ছিঁড়া খেতার তলে শুয়া শুয়া লাখ টাকা স্বপ্ন দেখে, হ্যাঁ রে আমার আর যাই ভাবা লাগুক, শক্তিশালী ভাবতে একটু আপত্তি আছে, বুঝছেন না? ওই খারাপ রিসার্চ খেলা জানা ম্যাডামের লোক একটু লাচ্ছি দিচ্ছিল, বিউটির থর শরবত লয় যা। আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় না আর কোনো ইন্টারভিউর দরকার আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি আমারে ফোন দিলেন ভাই? চার আজকা কোন দিকে উঠলো ভাই? শরীরটা ভালা? হ্যাঁ ভাই, বুঝার পারছি। মাকে ওই পান্নু ব্যাপারে যে গোষ্ঠী সুদ্ধা এই ইলেকশনে ওর হয়ে প্রচারণা করতেছে, এইটা কি আর লাগে করতেছে এটা বুঝার পারি নাই ভাই। মিয়া ভাই, লাঠি কিন্তু একটাও মাটিত পড়বো না, বুঝছেন? মেলা খরচপাতি হয়ে গেছে, আর ওই কিন্তু আমাদের বহুত অপমান করছে। মাথা অপমান সহ্য করবার পারে, মাগার শরীরের রক্ত কিন্তু সহ্য করতে চাইতেছে না মিয়া ভাই। সান্টিং মিয়া ভাই, আর একটা সান্টিং পাউন হয়ে গেছে ভাই। চলো আমরা যাই। কেন, কি হলো? ইন্টারভিউ শেষ করবে না? উনি ইন্টারভিউ আর দেবে না। দেবে না মানে? আরে ফোনে কথা বলতে চলে আসবে তো। শোনো, আমি 4 বছর ধরে ইলেকশন কভার করি, আমি না জানি ক্যান্ডিডেটের একদম ফেস দেখেই বলে দিতে পারি কে দেবে কে দেবে না। খালি খালি এখানে ওয়েস্ট অফ টাইম। চলো চলো চলো। মা মা কি হয়েছে? কি খাওন দিবানি? আমি যাচ্ছি তো, আমি যাচ্ছি। পেটের মধ্যে খিদে মোচড় পাড়াচ্ছে, কি রাঁধছো? এই তলে গে রুই মাছ, ডাইলার ভাত। ভালো করছো। ধরো ধরো ধরো, পারো, আমি একটা আটটা দিয়ে লই। কয়া যা? হ্যাঁ, তুই কি হাঁচাই কমিশন রবি না ছুতা? ও মা, খুব বিষয় আর বহুত বড় বিষয় আম্মা। মনে করো যে আগে ভোটাভুটি ও, এর বাদে মনে করো কেঠাই জিতে কেঠাই হারে, এরপরে কমিশন। না না, তুই আরবি না। আমার দিলে কইতাছে তোর জিততে হইবই হইব। ও জালিম রফিকে কে খাই ভোট দিব? কেঠা আছি রফিকে। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? কি চাচি, এটা কি কন আপনি? আমি নাকি জালিম, আমারে কেঠায় ভোট দিব, হল্লা দপনা কি সব কইতাছিলেন আপনি? হ্যাঁ শোনেন চাচি, আপনি তো আমারে ভোট দিবেনই, আপনার এই পোলাবি দিব। ওর মরহুম আব্বা যান কবর থেকে আমারে ভোট দিব, ওর দাদায় আয়া ভোট দিব, ওর দাদার বাপে আয়া ভোট দিব, তার বাপে আয়া ভোট দিব, ওর 14 গোষ্ঠী আমারে ভোট দিব। কি বে দিবি না? ভাই আমি তো আপনার লয়ে কোনোদিন কিছু কই নাইকা, কইছি ইলেকশনে আপনি বহুদিন ধরে রাজনীতি করেন, নিশ্চয়ই আপনিই জিতবেন হয়তো, কিন্তু এরকম কইরা আমার বাড়িতে আয়া আমার মায়েরে আমার বাপরে দাদার লিয়া কথা কোনটা ঠিক না। আপনি আমার যা খুশি কোন, আমার মরা বাপরে লিয়া কোনো কথা কইেন না। মরা মানুষের লিয়া কথা বলে কি আপনার সম্মান বাড়বো না কমবো? বাবা বাবা, জুম্মা জুম্মা 8 দিনে তোর মুখ দিয়ে দেখি কতটা কই ফুটতাছে। হ্যাঁ, পলিটিশিয়ান হয়ে গেছে এই কয়দিনে। কথা খালি আপনি একাই কইবেন, আর কারো কথা কওয়ানোর কোনো অধিকার নাই কা? এই তুই মুখে মুখে চোপালার আজকে? ওই আরে বান্দে হাড্ডি গুটি গুঁড়ো করে দে আর জুততে মার বেটা, খাস দেখ
এটি তোর ইলেকশনে খারানোর রেজাল্ট। আর কালকা তুই ইলেকশনের সব কিছু থেকে তোর নাম ইস্তফা দিবি, দিয়া নামা যাবি। কেমতে নামবি, কি করে নামবি এটি তুই জানোস, আমি জানি না। আমি কিন্তু এটির মধ্যে নাইক্কা, নাইক্কা মানে নাইক্কা, বুঝার পাচ্ছস? আর যদি কোনো রকমে মুখ ফিসলে তোর কিছু বের হয়ে যায় কোনো কথা, তাহলে কিন্তু মনে রাখিস সপ্তাহের আগে মরবো তোর মায়ে। হবাই তো তোর পাইতাছে, একটু পরে কিন্তু দম বের হয়ে যাবো গা। এর বাদে সিরিয়াল তোর মনে থাকবো। বুঝার পারছস না বুঝা কমু আবার? মনে থাকবো। চল চল। ওমা, কি হয়েছে তোমার? ওমা, 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 মা, ওমা, মাগো, ওমা, মা, এই কেন আছো? আমার মরে গেছে গা, ওমা। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাকে যদি প্রশ্ন থাকে আমারও জিজ্ঞাসা পারেন, লগে আজাদরেও জিজ্ঞাসা পারেন। শুরু করেন। আজাদ, সকাল থেকে আপনাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে, কিন্তু আপনি কোনো প্রশ্নেরই কোনো উত্তর দিচ্ছেন না। এখন আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না দেন, চুপ করে থাকেন, তাহলে আসলে আমরা সত্যি ঘটনাটা কেমন করে জানবো বলুন? চুপ করে কেন আছো আজাদ? এতগুলো মানুষ জানতে চাচ্ছে বিষয়টা, তুমি বলছো না কেন? আজাদ প্লিজ প্লিজ আপনি চুপ করে থাকবেন না। আপনি চুপ করে থাকলে সন্ত্রাসীরা কিন্তু আরো সাহস পেয়ে যাবে, এতে করে ইলেকশনের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি প্লিজ আমাদেরকে খুলে বলুন ঘটনাটা কি ঘটেছিল। আর কথা কইতেছ না কেলা? ব্যাপারতে চিল্লায় চিল্লায় তোমার জিজ্ঞাসাছে, এখন কথা কি তোমার কানে যায় না? যেটা ঘটছে ওটা ব্যক্তি তো জানে, নতুন করে কি কমো? আপনি পুরোটুকু বলেননি, আপনি শুধু বলেছেন একদল লোক আপনার উপরে হামলা করেছিল, কিন্তু এরা কারা আর কেনই বা আপনার উপরে হামলা করেছিল? আমি ও কাউরে চিনি না। তুমি কি ওদের দেখলে ওদের মুখ চিনতে পারবে? ওদের চেহারা কি তোমার মনে আছে? না, সবাই মুখে কাপড় বাঁধা ছিল। আপনি তাদের কণ্ঠ শোনেননি? আমারে আর কিছু জিগায়েন না, আমি কিছু কয়া পারুম না। আমি ইলেকশন করুম না, বাস আমারে ছেড়ে দেন। আপনি এটা কি বলছেন? আপনার কথা শুনে মনে হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা নির্বাচনকে কেন্দ্র করে। আজাদ, তুমি প্লিজ ডিটেইলে বলো। এখানে সবাই আমরা তোমার বন্ধু, কেউ তোমার শত্রু না। তোমরা কেউই আমার বন্ধু না, সবাই আমার শত্রু। শত্রুতা কইরা আমারও তোমরা ইলেকশনে খাড়া করায় দিচ্ছ। আমি কি কইছিলাম যে আমি নেতা হমু? পড়ালেখা শেষ কইরা বহুত চাকরি খুঁজছি, চাকরি পাই না। তমগো কাছে কি আমি চাকরি পিছিয়ে চাইছিলাম? কইছিলাম আমার একটা চাকরি দাও, মায় ভাত রান্ধা দিত, ওই ভাত আমি টিফিন ক্যারি কইরা অফিসে অফিসে দোকানে দোকানে বেচতাম। ওটা কি আমার অপরাধ ছিল? আজাদ, তুমি অযথা ইমোশনাল হচ্ছ। অযথা? অযথা আমি ইমোশনাল হয়ে পড়ছি? আরে তোমরা, তোমারে আমার শরীরে রক্ত দিছে বলে তোমার বাপে তার প্রতিদান হিসাবে আমার ইলেকশনে দাঁড় করায় দিছে। কমিশনার পদে ইলেকশন। কেটাই কইছে ইলেকশন করব? আমি কইছি ইলেকশন করব, আমি কইছি কমিশনার হমু। কেলা কেলা আমার ইলেকশনে কারা করাইছো? কি এখন উত্তর দাও না, কেলা জবাব দাও, কথা কও। আমি দিতাছি,
এলাকার লোকজন তোমারে ভালোবাসে। ভালোবাসার মানুষের লেগে ভালোবাসার মানুষ অনেক কিছু করবার পারে। আর এই এলাকার লোকজন অনেক বছর ধরে তখন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। যাগো দিলের মধ্যে ভালোবাসা নাই, যাগো নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই, তারাই এত বছর ধরে এই এলাকা দখল করে রাখছে। আর তাই আমি তোমার নির্বাচনে দাঁড় করাইছি। আপনার মনে করছে এর লেগে আমার নেতা বানা ফেলাইছেন, আমার আপনি নির্বাচনে দাঁড় করা ফেলাইছেন না? হ্যাঁ করছি। তুমি নির্বাচন করবা যারা তোমারে ভালোবাসে, আর তুমিও যাগো ভালোবাসো। এরকম ভালোবাসা আমি দুনিয়ায় কোনোদিন কোনো আমি কাউরে ভালোবাসি না, আমি কাউরে ভালোবাসি না, আপনাকে কাউরে আমি ভালোবাসি না, কেউ আমারে ভালোবাসে না। আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন আপনারা। আমি ইলেকশন করুম না, আমি ইলেকশন করুম না, আমারে মাফ করে দেন। আজাদ 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 হইলা রে বাবা, হইলা রে, খাওয়া একটু খাওয়া। সবসময় মাথা গরম করে রাখছে। এটা হচ্ছে ইলেকশন, ইলেকশন মানে বুঝো? আরে যে তোর শত্রু তার এখন বন্ধু ভাবতুই তো। একদম ঠিক কথা কইছো। আচ্ছা তুই ক, জিন্দেগিতে কোনোদিন আমারে তুই মুক্তারের বাড়িতে যাইবার দেখছ? আজকে গেছি, কেলা গেছি, তোর লেগে গেছি, তোর ইলেকশনে লেগে গেছি, তোর লেগে ভোট চাইবার লেগে গেছি। ওর একটা ভোটের মানে কি জানো? 80টা ভোট তোর লেগে খারাপ। লা এলা সামলা। আরে আজ যে যদি মুখ খুলে তাহলে আমাদের সবটাই কিছু হয়ে যাবে। পাবলিক তোরে ভোট দিব দূরের কথা, উল্টা তার বিপক্ষে গিয়া আমাকে পঞ্চায়েতে ডাকবো। এইবার বোঝ কি একটা পরিস্থিতির মধ্যে তুই পড়বি। এটা আপনি কি কইলেন মিয়া ভাই? আমি কি ওর এমতেমতে ছেড়ে দেবো? দরকার হইলে ওর হাত পায়ের মধ্যে সিমেন্টের বস্তা বাইন্দা আমি বুড়িগঙ্গায় পানিতে ফালা দেবো। ওই আমার চিনে নাই কে? একটা সামগ্রী ফালা দেবো আমি হালায় অনেক বুঝাই কি আর কয় কি। আরে তিরিশ কর তিরিশ। আরে পপুলারিটি আড়াইলে ওই 14 সেকেন্ডের হালার পাহালা দেখো। 14 সিগের মধ্যে হালাইবো কেডা? আমার আম দেবো 14 সিগের মধ্যে? ওই আজাইদা নাকি পানু ব্যাপারী? আমি তুই জানোস না পলিটিক্স এর লেগে আমি কি করা পারি? Ma
আজাদ, আপনি এভাবে পালাতে পারেন না। এটা আপনার কোনো ব্যক্তিগত ইস্যু না আজাদ। এখানে এলাকার মানুষের সঙ্গে ব্যাপারটা জড়িত। এখন আপনি যদি সন্ত্রাসীদের হুমকির ভয়ে সবকিছু গোপন রাখেন, তাহলে তাহলে এতদিনের সমস্ত পরিশ্রম সব কিন্তু পণ্ড হয়ে যাবে আজাদ। ব্যাপারটাতে হয়তো আপনার ব্যক্তিগত কোনো ক্ষতি হবে না, পুরো ক্ষতিটা হবে পুরো এলাকাটার। মাঝখান দিয়ে জিতে যাবে এলাকার একটা বদমানুষ, সেটার খেসারত দিতে হবে আপনার এই এলাকার প্রতিটা মানুষের। আজাদ, আজাদ, আপনি প্লিজ চুপ করে থাকবেন না, আপনি কিছু একটা বলুন আজাদ, প্লিজ। আমি আপনাকে কোনো কথাই শুনুম না। এখানে পালিয়ে আছো কেন? কিসের ভয় তোমার? কথা বলছো না কেন? নির্বাচনে হেরে যাওয়ার ভয় নাকি সন্ত্রাসীদের হুমকির ভয়? আমি ওকে কোন বাড়াবাতে চাই দিছিলাম, ওরা আমার এমতে মারলো কেলা। তুমি তো নিজেই জানো যে তুমি কিছু করোনি, তাহলে কেন পালাচ্ছ? কেটা কইছি আমি পালাইতেছি? কেটাই কইছি? আমার এগুলি ভালো লাগতেছে না। অসম্ভব। আমি নিজে জানি ছোটবেলা থেকে তুমি এই এলাকার মানুষের উপকার করে আসছো, আর সেই আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা তোমার চোখে আমি এখনো স্পষ্ট দেখতে পাচ্ছি। সেটা মরে যায়নি আজাদ। আরে রাখো, বুঝতে পারি তোমার আকাঙ্ক্ষা। তুমি হলে সব নষ্ট করা, তুমি হলে সব আমার জীবন তুমি নষ্ট করে দিতেছ। তুমি অমুককে তোমার জীবন বাঁচিয়েছি আমি আমার শরীরে রক্ত দিয়ে, আর তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো কেন? কি করছি আমি? কি করছি তোমার? তুমি মারো 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 একদম জানো মেরা হলো, মানে জানো মেরা হলো, জানো মেরা হলো মানে। ঠিক আছে, ঠিক আছে আজাদ, এই রক্তই তো সবকিছুর মূল কারণ। ঠিক আছে, না এই ছুরি দিয়ে আমি আমার শরীরের সব রক্ত বের করে দিচ্ছি। খবরদার! তুমি খবরদার! এরকম না করো তুমি! খবরদার! তুমি যে মানুষকে কতটা ভালোবাসো এটা তোমার চিৎকার শুনে বোঝা যায়। হাত কাটলে আমি সামান্য ব্যথায় কষ্ট পাবো, এটাই তুমি সহ্য করতে পারছো না।
সেখানে তোমার এলাকার মানুষগুলো যাদেরকে তুমি এত ভালোবাসো তারা এই খারাপ মানুষগুলোর জন্য কষ্ট পাবে, সেটা তুমি সহ্য করতে পারবে? আজাদ, সিদ্ধান্তটা তোমার। তুমি নিজে ভেবে সিদ্ধান্ত নাও তুমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তোমার এই ভালোবাসার মানুষগুলোকে কষ্ট দিবে, নাকি সেই নরক পিশাচগুলোকে পাপ ভাঙা একটা জবাব দিবে। আমার যেটা ভালো মনে হলো সেটা আমি তোমাকে বললাম, সিদ্ধান্ত তো শুধুই তোমার। ভাই, রাত 8টা বাজে, আপনি এখনই টেনশন করছেন? সবে তো ভোট শেষ হলো, সারা রাত গণনা হবে, তারপর রেজাল্ট হবে। তাছাড়া ইলেকশনে হার জিত তো আছে, হারবেন, সমস্যা কি? না ভাই, আরন যাবো না, আরন যাবো না ভাই। ওই 71 সালে ওকে মাই রেখে দিয়েছি, অনগ সুযোগ দিল বিষাক্ত সাপ আর সবল মারবো। আপনার এই ইমোশন আমিও বিশ্বাস করি। যান, গিয়ে ঘুমান, সকালবেলা গুড নিউজ নিয়ে আসবেন। ওকে? ভাই একটু থির হয়ে বোন, তো পেরেশানি করে কি হইব? যা হনের তাই তো হইব না। যাইবেন নাকি ভোট কেন্দ্রের দিকে? না, আমি যাবো না, তুই যা। আর একটু পর পর আমার ফোন দিস।
পর্যন্ত ভোট কেন্দ্রে আমাদের লোকজন আছে তো? আচ্ছা আছে ভাই। আর তোরা যা না, দেখ না, যা। দেখতেছি ভাই। ঠিক আছে কি খবর ভাই? অবস্থা বেশি সুবিধার না ভাই। কি হয়েছে? এখন পর্যন্ত 5টা কেন্দ্রের খবর পাইছি। রেজাল্ট কি? 5টা কেন্দ্রে রফিক কাগায় আছে ভাই। আর খালি 8টা কেন্দ্র বাকি আছে মনে কর, তারপর একটু অপেক্ষা, তারপর দেখ কি হয়ে যায় হবে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? খবর তো চাচা অনেক ভালো, খালি একটু অপেক্ষার পালা, একটু অপেক্ষা করেন তারপর দেখেন কাম আসছে। ঠিক হয়ে যাবে তো? ঠিক করতেছি। কি হইছে? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? ঘটনা তো চাচা অনেক ভালো, আপনি খালি কোন আপনার কয় কেজি মিষ্টি লাগবে। আরে কয় কি? এত জলদি জলদি মিষ্টি হিসাব করো না, কেজি তৈব না, মনে মনে লাগবো। ওখানে যাও, সেন্টারে গিয়া সেন্টারটারে ঠিক রাখো। রফিক কয়েছে ডাক দিয়ে তাড়াতাড়ি যা। চলো এই চলাই। ওই তুমি মন করতেছো কেলা? এত টেনশন নিলে তো প্রেসার উঠে যাব, পরে তো আরেক দিকদারি তো পড়ে যাবো গা। আরে প্যারেশানি করবো না কি করবো? রফিককে আবার বাইরে বলে তুমি এখানে ঠান্ডা মাথায় বয়ে থাকো। কি আকাশ, খবর কি? খবর তো মনে হইতেছে খুব একটা ভালো না। কেন, কি হয়েছে? না মানে আমি অবশ্য সব কেন্দ্রের খবর লিয়া পারি নি কা। কচ কি? আরে ভাই, আরে ভাই, কি হয়েছে? খবর আলহামদুলিল্লাহ ভালো। যে কয়টা কেন্দ্রে আমরা খবর লাগাইছি সবথেকে মিলা 3 কেন্দ্রে আগে আছি, আর 4টা কেন্দ্র বাকি আছে। ওটা বেশি তুমি ইনশাআল্লাহ। আমি কইছিলাম না তুই জিতবি, তুই জিতবি, তুই জিতবি। ভাই আপনি হেলে একবার অর্ডার করেন, প্রত্যেকটা কেন্দ্রে আমি আগুন ধরাই দেবো। আপনি একটু খালি ঠান্ডা হন ভাই, আঙ্গো কোন আঙ্গো কি করতে হইব সব ভাঙ্গা চুরা লাভ। ডাকাতি করছে, সবথেকে মিলা আমার লগে ডাকাতি করছে। তুই ঠান্ডা হ, আমি দেখতেছি সব, মাথা গরম করিস না। রফিক, এই রেজাল্ট আমরা মানি না, এই রেজাল্ট আমরা মানুম না। আমরা নির্বাচন কমিশনে মামলা করুম। আপনি কোনো কথা কইবেন না। আপনি হইতাছেন কি 1 নম্বর রাজাকার। আপনি আমার লগে বিধি করছেন, অবলম্বী করছেন। ওই তোরা সপ্তাহে চিনা রাখ, আপনি আর কোনোদিন আমার অফিস আইবেন না। বাইরে যান, বাইরে কি ব্যাপার আজাদ, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? নিচে সবাই আনন্দ করছে, মিষ্টি খাওয়া খাওয়াই চলছে। চলো নিচে চলো। কি ব্যাপার, তুমি কি কাঁদছো? না ওই খুশির কান্দনের ব্যাপার আর কি, ওই যে চোখ দিয়ে একটু পানি বের হয়ে গেছে, খুশির কান্দন। এখন তো তোমার দুঃখের দিন শেষ, শুধু আনন্দের দিন। দেখেছো, বলেছিলাম না তুমি ইলেকশনে জিতবে। আপনি ঠিকই কইছেন, আপনার সব কথা ফলে আপনার আমি মানি। আচ্ছা আমার একটা কথা কইতে পারবেন, আপনি ঢাকায় হইয়াও এত শুদ্ধ ভাষায় এত সুন্দর করে কথা কেমতে কন, আমারে শিখাইবেন? না মানে হলো আমার তো এমনিতেও লাগবো, কমিশনার হয়ে যাওয়ার পরে পালাপুরা জায়গায় যামু, অনেক মিটিং উটিং করুম, তখন মনে করেন একটু শুদ্ধ ভাষায় কথা কোন লাগবো না, শিখাইবেন আমারে? শিখাবো শিখাবো, মাগার আমি কইলাম ঢাকায় অবস্থাও পারি, জাগা মতো কই। আহো মিষ্টি খাইবা। আরে আপনি তো দেখি। আবে ওই তোরা এখানে আজকে খুশির দিনে মিষ্টি খাওয়া লাগবো না? এই ফারজানা, আজকে তুই মিষ্টি খাওয়া দে, মিষ্টি খাওয়া দে।
আমার দিস না, আমার ডায়াবেটিক ডায়াবেটিক। আহো আহো আহো, নিজে সবাই অপেক্ষা করতেছে। আহো আরে জিতিলো রে জিতিলো, আজাদ ভাই জিতিলো, আমার ভাই তোমার ভাই, আজাদ ভাই আজাদ ভাই, আজাদ ভাই যেখানে আমরা আছি সেখানে, আজাদ ভাই চাই কি এলাকার শান্তি, এলাকার শান্তি, আজাদ ভাই চাই কি জিতিলো রে জিতিলো, আজাদ ভাই জিতিলো, তোমার ভাই আজাদ ভাই, আজাদ ভাই, আজাদ ভাই যেখানে আমরা আছি সেখানে, আজাদ ভাই চাই কি এলাকার শান্তি, এলাকার শান্তি, আজাদ ভাই চাই কি তোমার ভাই আমার ভাই, আজাদ ভাই, আজাদ ভাই জিতিলো রে জিতিলো, আজাদ ভাই জিতিলো, আজাদ ভাই যেখানে আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আজাদ ভাই যেখানে জিতিলো রে জিতিলো, আজাদ ভাই জিতিলো, আজাদ ভাই আরে পান্নু ভাই, কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। আমি জানতাম রেজাল্ট পজিটিভ হবে। সবই আপনার সুনজর ভাই। সবই আপনার মেধা, আজাদের মতো একজন ট্যালেন্টেড ছেলেকে চুজ করার জন্য, আর আপনার অনেস্টি। আপনি ভাই সবসময় আমার উপর ভরসা রাখেন, আমি এর চেয়ে ভালো কিছু করে দেখাবো। ভাই একটা কথা ছিল। আমি জানি কি কথা। সেন্ট্রালে কথা হয়েছে আপনাকে নিয়ে, ন্যাশনাল ইলেকশনের জন্য রেডি হয়ে যান। কম কি ভাই, আমার তো অনেক ফুর্তিতে নাচতে ইচ্ছা করতেছে। ইউ ডিজার্ভ ইট। আমরা কিন্তু টাকাওয়ালা লোক চাই না, মাথাওয়ালা লোক চাই। আর মাথাওয়ালা লোকের সাথে যদি টাকাওয়ালা অ্যাড হয়ে যায় তাহলে তো শোনাই সোহাগা। আচ্ছা আজাদ কই? আজাদকে নিয়ে আসলেন না? কেমনে আনুম ভাই, মহল্লায় তো ওরে নিয়ে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে, রং খেলাখেলি চলতেছে, খাওয়ান দাওয়ান চলতেছে। আপনি চলেন না ভাই? যাবো যাবো যাবো। চলুন, পার্টি অফিসে যাচ্ছি, যাবেন নাকি? চলেন ভাই চলুন। সোজা মানুষ একবার বেঁকে বসলে তাকে আবার সোজা করা খুব কঠিন, সেটা আপনাকে দেখে আবার প্রমাণিত হলো। আপনি কিন্তু অনেক গোয়ার আছেন। নমিনেশন পাওয়ার পর আমি আপনার একটা ইন্টারভিউ করেছিলাম, খুবই বাজে হয়েছিল। আজকে কমিশনার হবার পর আপনার অনুভূতিটা কি একটু বলবেন প্লিজ? আপনার একটা ইন্টারভিউ করতে চাই। আচ্ছা আপনার একটা কথা কই, আপনি কি সবসময় আপনার এই সাংবাদিকতাটা লগে লগে ঘুরেন, আর কিছু নাই? কথা থাকবে না কেন, কিন্তু এর বাইরে তো আপনার সঙ্গে আমার আর। সত্যি কথা কি জানেন, মায়ের হাতে রান্দা ভাত বিক্রি করা আর কমিশনার অফিসের চেয়ারে বইয়া মাইন্সের সমস্যার সমাধান করা আমার কাছে একই মনে হয়। তো নিশ্চয়ই আলাদা কিছু হইব, মাগার আমি হয়তো বুঝা পারতাছি না। তো আমি এতটুকু বুঝা পারতাছি, হাসে হাসে আমি মানুষের উপকার করবার চাই, মানুষের সমস্যার সমাধান করবার চাই। তাতে আর কিছু না হোক, ফারজানার কথাটা তো সত্যি হইব, ওই সত্যিটাই অনেক। ফারজানা কি বলেছে আপনাকে? তেমন কিছু না, আমার চোখের দিকে চা কইল,
আমার বুকটার ভিত্তে বলে মাইন্সের লেগা ভালোবাসা ভর্তি। আপনি কি আরো কিছুক্ষণ এখানে থাকবেন? আমার আমার অফিসে যেতে হবে, আমার লেখা জমা দিতে হবে। কখনই যাবেন? আমি যাই। আচ্ছা ঠিক আছে।